বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল একরত্তি ছেলেটি। চারদিকে খোঁজ খবর করেও কোনো রকম কোনো সুরাহা হয়নি। অবশেষে বাড়ির অদূরে একটি টিউবওয়েলের জলে ভাসতে দেখা গেল একরত্তিকে। নিজের স্ত্রীর বিরুদ্ধে নিজের ছেলেকে শেষ করে দেওয়ার অভিযোগ তুলছেন স্বামী। ভাবতে পারছেন কি অবস্থা? দেহ উদ্ধারের পর খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে দেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। নিজের স্ত্রী ছাড়াও আরও একজনের বিরুদ্ধে এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন একরত্তির বাবা। রবিবার 15ই ডিসেম্বর চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার রায়পুর এলাকায়। জানা গিয়েছে, 2 সন্তান সহ স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতেন মিনারুল ইসলাম। কিন্তু পারিবারিক অশান্তির কারণে 7 মাস আগে ঘর ছাড়েন তিনি। স্ত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন ওঠায় দম্পতির মধ্যে প্রায় পারিবারিক অশান্তি লেগে থাকত। এরপর হঠাৎই সন্তানের মৃত্যুর খবর পেয়ে শ্বশুর বাড়িতে আবার ফিরে আসেন মিনারুল। স্থানীয় সূত্রে খবর, টিউবওয়েলের গর্তে পড়ে নাকি মৃত্যু হয়েছে ওই একরত্তির। মৃতের নাম আদিম মণ্ডল। তবে ওই একরত্তির বাবা মিনারুল মণ্ডলের অভিযোগ, তার স্ত্রী নাকি তার সন্তানকে শেষ করে দিয়েছে। এর পিছনে স্ত্রীর পরকীয়া দায়, সেই অভিযোগও তিনি করছেন। শোনাবো আপনাদের মিনারুল মণ্ডল তিনি ঠিক কি অভিযোগ করছেন। আমাকে হঠাৎ ফোন করে বললো, আমার খুব সারে বলেছে, আর একজনের পাশকার বাড়ি থেকে বলেছে, যদি আমি চলে এসছি হঠাৎ। তোমার শ্বশুর বাড়ি থেকে তোমাকে খবর দেয় না? খবর দেয়নি। গিয়েছিল ওখানে? হ্যাঁ গিয়েছিল, গিয়ে ছবি দেখেছি, দেখে এসছি মুখটা, দেখি ছবি তুলে আনছি, মোবাইলে আছে। আচ্ছা, তারপর 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 এটুকু দেখেছি। থানায় খবর দেওয়া? হ্যাঁ থানায় খবর দিয়েছি। থানা কি তুলে আনছে? হ্যাঁ থানায় তুলে আনছে। তুমি কি চাইছো? আমি নিয়ে আনতে চাইছি। না, এটা জলে ডুবে মারা জলে গেছে? ডুবে মারা যায়নি, ওরা মৃত্যু, ওরা মারি ফেলছে। ও, মানে ছেলের মাই ছেলেকে মারি ফেলেছে এরকমই? হ্যাঁ এরকম। একটা লোক বাড়িতেও থাকে সবসময়। মানে তোমার স্ত্রীর সঙ্গে ভালো না সম্পর্ক? না, ভালো সম্পর্ক থাকে না। তোমার সম্পর্ক নেই? না না, কোনো সম্পর্ক নেই। তুমি ছেলের খোঁজ খবর নিতে? হ্যাঁ ছেলের খোঁজ খবর নিত আমি। বেটাকে কাইলে তো দেখলাম দৌড়ে বেড়াচ্ছিল, আজ হঠাৎ কি হবে এরকম। এক প্রতিবেশী মোজাম্মেল হক তিনি কি বলছেন শোনাবো। বিয়ে হয়, বিয়ের পরে মেয়েটা এর কাছেই থাকে আপন বাপের বাড়িতে। থাকতে থাকতে অনেকদিন ঝামেলা করতে করতে তখন চলে গেল বাপের বাড়ি। গিয়ে বলছে, আমি ওখানে ভাত খেতে পারবো না, ছেলে আমার কাছে আসুক, আমি ভাত খাবো। তারপরে ছেলে চলে গেল, এখন 7 বছর ধরে ওখানে ছিল। থাকার পরে একদিন হঠাৎ শুনছি যে পালিয়ে এসেছি। তো কেন? তো গলা টিপে মেরে ফেলছিল, ওই জন্য কোনো রকমের ছড়ে চিল্লি পালিয়ে এসেছি। পালিয়ে আসার 7 মাস ধরে আসেননি। আমাদের গ্রামের লোকে বললো, বলি আয়গা দেখা কী করে। তো ক্যাম্পে দরখাস্ত দিই, ক্যাম্পওয়ালারা বললো, ডাকলো ক্যাম্পে। ডাকার পরে সব লোকজন গিয়ে ক্যাম্প খুব বুঝালো যে আপনারা মিটিলেন 2টি ছেলে, আর আপনি 3 জনা ছেলেটাকে নিয়ে রায়পুরে আসেন, তাহলে আর বাপ মার কষ্ট হবে না, আপনি যান। অনেকবার বলেছে, কিন্তু পুলিশে বোঝানোর পরেও ওরা শুনলো না। এক কথাই বললো যে ছেলের ভাত আমি খাবো না, আমি ছাড়ান করে লাও, ওখানে যাব না, আমি এরকম ধরনের কথা বললো। তারপরে থেকে ধরেন আমরা চলে এসেছি, আর কোনো কথাই নাই। হঠাৎ করে আজ শুনছি যে ছেলে মারা গিয়েছে। পাড়ার লোকে ফোন করে বলছে ছেলেটা মারা গিয়েছে পানিতে ডুবি। কিন্তু এখন এদের সন্দেহ যে হয়তো ওর বাড়িতে এক কানা থাকে, কানার সঙ্গে ওর সম্পর্ক, ওই জন্য হয়তো ছেলেটাকে উড়াই মারিয়ে ফেলে দিয়েছে পানিতে, এরকম একটা সন্দেহ। এ হলো ব্যাপার। তার জন্য আমার ভাইয়ের ছেলে এটা, তার জন্য থানায় অভিযোগ করা হলো। থানায় অভিযোগ করার পরে রায়পুরে গিয়েছে, বাচ্চাটাকে তুলে আনছে এরকম শুনলাম, কিন্তু এখনো কই পৌঁছায়নি, দেখি কি করে। এটা হলো কথা। আত্মীয় রফিকুল শেখ তিনি কি বলছেন শোনাবো। যে আমাকে ফোন করলো আমারই নিজের মামা, যে এরকম মারা গেছে মিনার ছেলে, আমার ভাইয়ের নাম হচ্ছে মিনারুল হক। তো আমাকে বললো যে, আমি বললাম যে কী হোক মারা গেল, তো পানিতে ডুবে মারা গেছে এরকম কথা বললো। তো আমাদের সন্দেহ যে এ ছেলে পানিতে ডুবে মারা যায়নি, তো এই ছেলেকে মারা হয়ে হয়তো বা পুকুরে ফেলে দেওয়া হয়েছে, এরকম মানে আমাদের আইডিয়া। তো এতটুকুই আমি জানি। মানে কিসের জন্য মেরে ফেলতে পারে এরকম আইডিয়া করছেন আপনারা? আইডিয়া বলতে গেলে আমাদের ভাই ওখানে থাকতো, মানে ঘর জামাই থাকে। তো বিষয় হলো আজ 7 মাস হলো চলে এসেছে, মানে নিজের বাপের বাড়িতে। মেয়ের বাপের বাড়িতে আছে। তো ও বাড়িতে আবার মানে একটা লোক থাকে, সে হচ্ছে অন্ধ।
মানে কানা, সে দেখতে পায় না হয়তোবা। তো আমি শুনেছি যতটুকু তার সঙ্গে সম্পর্ক আছে, মানে তার সঙ্গে রিলেশন আছে, এতটুকু শুনেছি আমি, যতটুকু জানি ততটুকু বললাম। মানে আপনার হ্যাঁ হ্যাঁ, ওরকমই শুনেছি আমি, যে ওর সঙ্গে রিলেশন আছে, এরকম কিছু শুনেছি আমি। দিয়ে এই বন্ধুটিকে আমি শুনলাম। আপনার কি হচ্ছে বাচ্চাটা? বাচ্চাটা আমার ভাইপো হচ্ছে। জানা গিয়েছে দুই সন্তান সহ স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে ঘর জামাই থাকতেন মিনারুল ইসলাম, কিন্তু পারিবারিক অশান্তির কারণে 7 মাস আগে ঘর ছাড়েন তিনি। স্ত্রীর চরিত্র নিয়ে প্রশ্ন ওঠায় দম্পতির মধ্যে প্রায় পারিবারিক অশান্তি লেগেই থাকত। আর এরপর হঠাৎ সন্তানের মৃত্যুর খবর পেয়ে আবার শ্বশুরবাড়িতে ফিরে আসেন মিনারুল। স্থানীয় সূত্রে খবর, টিউবওয়েলের গর্তে পড়ে নাকি মৃত্যু হয়েছে একরত্তির। মৃতের নাম আদিম মণ্ডল। তবে ওই একরত্তির বাবা মিনারুল মণ্ডলের অভিযোগ, তার স্ত্রী নাকি শেষ করেছে তাদের সন্তানকে। এর নেপথ্যে স্ত্রীর পরকীয়ার অভিযোগ দাবি করছেন তিনি। আপনাদেরকে আরো একবার শোনাবো মিনারুল তিনি ঠিক কি অভিযোগ করছেন। আমাকে হঠাৎ ফোন করে বললো আমার খুব সারে বলেছে, আর একজনও পাশকার বাড়ি থেকে বলেছে, যদি আমি চলে আসছি হঠাৎ। তোমার শ্বশুর বাড়ি থেকে তোমাকে খবর দেয় না, না? খবর দেয়নি। গিয়েছিল ওখানে? হ্যাঁ গিয়েছিল, গিয়ে ছবি দেখেছি, দেখে এসছি মুখটা, দেখি ছবি তুলে আনছি, মোবাইলে আছে। আচ্ছা, তারপর তারপরে এটুকু দেখেছি। থানায় খবর দেওয়া হয়েছে? হ্যাঁ থানায় খবর দিয়েছি। থানা কি তুলে আনছে? হ্যাঁ থানায় তুলে আনছে। তুমি কি চাইছো? আমি নিয়ে আনতে চাচ্ছি। না, এটা জলে ডুবে মারা জলে গেছে? জীবে মারা যায়নি, ওরা মৃত্যু ওরা মারি ফেলছে। ও, মানে ছেলের মাই ছেলেকে মারি ফেলেছে, হ্যাঁ এরকমই? হ্যাঁ এরকম। একটা লোক বাড়িতেও থাকে সবসময়, অর্লিং। মানে তোমার স্ত্রীর সঙ্গে ভালো না সম্পর্ক? না, ভালো সম্পর্ক থাকে না। তোমার সম্পর্ক নেই? না না, কোনো সম্পর্ক নেই। তুমি ছেলের খোঁজ খবর নিতে? হ্যাঁ ছেলে খোঁজ খবর লইতো আমি। বেটাকে কাইলে তো দেখলাম দৌড়ে বেড়াচ্ছিল, আজ হঠাৎ কি হবে এরকম। ভাবতে পারছেন, বাড়ি থেকে একরত্তি হঠাৎ নিখোঁজ হয়ে যায়। প্রচুর খোঁজাখুঁজি করার পর কোনো সুরাহা হয়নি। অবশেষে বাড়ির অদূরে টিউবওয়েলের জলে ভাসতে দেখা যায় ওই একরত্তিকে। আর এই ঘটনায় নিজের স্ত্রীকে কাঠগড়ায় তুলছেন স্বামী। তার অভিযোগ যে তার স্ত্রী নাকি তার সন্তানকে শেষ করে দিয়েছে। দেহ উদ্ধারের পর খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে দেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। কিন্তু এখানে সবথেকে ভয়ঙ্কর অভিযোগ হচ্ছে, নিজের স্ত্রীর বিরুদ্ধেই এই অভিযোগ করছেন স্বামী। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার রায়পুর এলাকায়। জানা গিয়েছে দুই সন্তান সহ স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকতেন মিনারুল, কিন্তু তাদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে পারিবারিক অশান্তি চলত। পরকীয়ার বিষয়টা সামনে আসতেই অশান্তি আরো বাড়ে। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।